আমি ম্যাকআউট সেকেন্ড ইয়ার থার্ড সেমের স্টুডেন্ট। আমার একটা ডাউট আছে। সৌরভদা, আমি দেখলাম অ্যাপে গিয়ে তুমি মক টেস্ট অ্যাড করেছো, কিন্তু আমার একটু ভয় লাগছে দাদা, কী করে যে এগুলো সলভ করবো, পরীক্ষায় কিছু পারবো কি না। আমার প্রিপারেশন তো ভালো নেই, জানুয়ারিটা যদি আমি পড়ি তাহলে কি আমি পরীক্ষায় পাস করে যাবো? তো একটা ব্যাপার যেটা কিনা সব স্টুডেন্টসেরই ডাউট আছে যারা কোর্সে এনরোল হয়েছো বা হবে, যে দাদা তোমরা যে মক টেস্টটা আপলোড করেছো এবং যেটা কিনা ম্যাকআউটের যারা ফ্যাকাল্টিস তোমাদের টিমে কানেক্টেড হয়েছেন তারা ডিজাইন করেছেন তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী, যেরকম ম্যাকআউট প্যাটার্ন ফলো করে সেই ওয়াইজ সেই স্ট্যান্ডার্ড বা ততটা আর কি টাফনেসের সাথে। তো সেটা যদি আমি না পাচ্ছি বা সেটা যদি আমার হচ্ছে না, তাহলে কি করবো? এবার দেখো, একটা ব্যাপার যার জন্যই ভিডিওটা বানানো, সেটা হচ্ছে অনেকেই হয়তো মক টেস্টটা দেখে পর খাতা পেন নিয়ে যখন দেখছো বা যখন কোশ্চেন পেপারটা দেখে পর তোমার ফিল হচ্ছে যে আমি তো এটা পারবো না, আমার দ্বারা তো এই কোশ্চেনটা সলভ করা হবে না, এই নিউমেরিক্যালটা তো আমার দ্বারা পসিবল নয়, তাহলে এরকম কোশ্চেন যদি আসে তাহলে তো আমি ফেল করবো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমাদের যারা মানে টিমের আর কি এক্সপার্ট যারা ফ্যাকাল্টিরা বানিয়েছেন তারা কিন্তু ইচ্ছে করে স্ট্যান্ডার্ডটাকে একটু হাই রেখেছেন গ্রুপ সি এর যে মেনলি কোশ্চেন্সগুলো আছে সেগুলো। তার পেছনে রিজন কি? তার কারণ হচ্ছে ম্যাকআউট এই বছরের যা টেন্ডেন্সি, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যা মানে আর কি লাইক একটা প্রেডিকশন করতে পারি বেসড অন থার্ড অ্যান্ড ফোর্থ ইয়ার বা বিসিএ বিবিএর যেরকম হয়েছে সেই ওয়াইজ, যে অলমোস্ট প্রতিটা সাবজেক্টে এই বছর নিউমেরিক্যালের পরিমাণটা একটু কম বা এলেও খুব ইজিয়ার, কিন্তু ওই পার্টিকুলার ডোমেনই যে কোনো একটা কি দুটো সাবজেক্টের কোশ্চেন কিন্তু খুব টাফ হচ্ছে, যেমন মেকানিক্যালেও দেখতে পেয়েছি, সিএসআইটিতেও সেম দেখতে পেয়েছি আমি। তো সেই অ্যানালিসিস থেকেই কিন্তু ডিজাইন করা প্রতিটা মক টেস্ট। আমি বলবো যদি না পাচ্ছ ভয় খাওয়ার কিছু নেই, আর মক টেস্টটা এখনই দিতে হবে তারও কোনো মানে নেই। চ্যাপ্টারের নোটস যেটা আছে সেটা ভালোভাবে রিডিং দাও, মুখস্থ করতে হবে এই টেন্ডেন্সি রেখো না, কারণ এমনভাবে কন্টেন্ট দেওয়া যেটাকে রিডিং যদি পড়ো না একদম ইজি টু আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এটা তো তোমরা বুঝতে পারছো যারা পড়ছো। সেকেন্ড ব্যাপার, তারপরে পিওয়াইকিউ প্লাস পিওয়াইকিউ রিলেভেন্ট যে কোশ্চেন্স বা অ্যান্সার আছে সেগুলোকে একটু চেষ্টা করো মুখস্থ করার। এখানে একটু টেন্ডেন্সিটা রাখবে যে আমাকে একটু মুখস্থ করতে হবে, খাতা পেন নিয়ে বসবে, পয়েন্টগুলো যেগুলো দেখছো ভুলে যাচ্ছ পয়েন্ট ডাউন করে নাও বা নোট ডাউন করে নাও ডায়াগ্রামগুলো, এটা একটা স্ট্র্যাটেজি হলো। এরপর এগুলো হয়ে যাওয়ার পর যখন দেখছো যে হ্যাঁ একটু আবার এবার নলেজ আসছে বা আমার একটু কনফিডেন্স এসছে, বা চ্যানেলে লাইভ ক্লাসেসগুলো রেগুলার হচ্ছে, ডেলি একটু অ্যাটেন্ড করলে আধ এক ঘন্টা, বেশিক্ষণ সময় না, মানে আর কি, যেটা বাইরে হয়তো 2000-3000 টাকা দিয়ে লেকচার কোর্সে জয়েন করতে পারবে সেখানে এটা ফ্রিতে হচ্ছে আমাদের চ্যানেলে। তো এগুলো করার পর মক টেস্টটা দাও পরীক্ষার মোটামুটি 7-10 দিন আগে, বা যখন পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেলো তখন তুমি ফিল করবে যে হ্যাঁ আমার এবার প্রিপারেশনটা ঠিকঠাক হয়েছে কিনা, বা যদি ম্যাকআউটে টাফ কোশ্চেন ফ্রেমিং হয় তাহলে আমি কীরকমভাবে ডিল করবো। এখন উইদাউট প্রিপারেশন বা জাস্ট দেখে পর ভয় খেয়ে তো কোনো লাভ হবে না, আননেসেসারিলি নিজের কনফিডেন্সটা আর কি ডাউন হবে। ওকে, তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস। বাকি যারা কোর্স এনরোল করনি তাড়াতাড়ি কোর্স এনরোল করো এবং এই মকগুলো দিয়ে পর নিজের কিন্তু মানে যে প্রিপারেশনটা আছে সেটাকে এনহান্স করো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।